এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, রে আবু বকর, জীবনে কোনোদিন ভাবি নাই আমিরুল মুমিনিন হইয়া এই বৃদ্ধ বয়সে দুর্বল অবস্থায় এত কষ্ট করে মহিলার খেদমত করার জন্য রাষ্ট্রপ্রধান হইয়া মহিলার মশকে পানি দেওয়ার জন্য আপনি চলে আসবেন, আমি জিন্দিগিতে ভাবি নাই। যদি জানতাম ও আমিরুল মুমিনিন, যদি জানতাম আপনি আবু বকর, আল্লাহর কসম করে বলি আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনার চাদরে ধরে টান দিয়ে আমি বেয়াদবি করতাম না। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও মাওলানা পাক, আমাকে দুনিয়ার জমিনে আপনি কেন পাঠাইলেন? আপনি দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? জিন্দিগিতে কত ইবাদত করলাম, কত আমল করলাম, কত নেক কাজ করলাম, ভালো কাজ করলাম, সমাজের উন্নয়নমূলক যত কাজই করি না কেন, যত নেক কাজই করি না কেন, আবু বকর সিদ্দিকের আগে কোনো কাজ, কোনো আমল, কোনো উপকার, কোনো ভালাই আমি জিন্দিগিতে উমর করতে পারলাম না। সাহাবীদের মধ্যে আমলের প্রতিযোগিতা চলতো, আর আজকে আমাদের মধ্যে গুনার প্রতিযোগিতা চলে। জোরে বলুন ঠিক কিনা? আবার ইমানের বেলায়, দাবির বেলায় এই সবচেয়ে বড় মুমিন, আমি সবচেয়ে বড় আশিকে রাসূল, আমার চাইতে বড় আশিকে রাসূল আর দুনিয়াতে কেউ নাই। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে পরে জিলাফি খাওয়ার মিছিল যখন শেষ হয়, এরপরে বাতি দিয়া টুকায় বেচারারে ফজর নামাজও পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? এই হলো দাবির বেলায় আমরা আসি, দাবির বেলায় আমরা মুমিন, কিন্তু বাস্তবে আমাদের ভিতরে ইমানের যাররা পরিমাণও নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা এমন ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর খলিফা নিযুক্ত হলো সমস্ত সাহাবায়ে কেরামদের পরামর্শে। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামের সমন্বয়ে, তাদের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বরের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর ভারাক্রান্ত মন, এত কষ্ট ভিতরে আমার আর গার্জেন নাই, কেউ নাই, দাদা নাই, দাদি নাই, বাবা নাই, মা নাই, চাচা গার্জেন ছিল, চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিবি ছিল যার কাছে আমি সুখের দুঃখের কথা বলতাম, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায়া নিয়ে গেছেন। আমার মতো অসহায় ইতিম এই জমিনে যে আর দ্বিতীয় কেউ নাই, কাহারো কাছে দুঃখ প্রকাশ করার মতো আর জায়গা বাকি রইল না। সব যেন আমার শেষ হয়ে গেল, যেন আসমান আমার মাথায় ভাঙিয়া পড়ল। দুঃখ বলার তো জায়গা নাই, মনের দুঃখ বলার জায়গা নাই, সুখ বলারও জায়গা নাই। যেন একা এতিমের বেশে আল্লাহর নবী মক্কায় চলাফেরা করতেন। প্রথম জামানায় বড় কোনো প্রভাবশালী ব্যক্তি মুসলমানও হন নাই। বড় অসহায় অবস্থায় আল্লাহর নবী মক্কায় যখন দিন যাপন করলেন, মক্কার অবস্থা এমন উত্তপ্ত হয়ে গেল, মক্কার সমস্ত কাফেররা মিল্লা আল্লাহর নবীকে হত্যা করার জন্য চূড়ান্ত ষড়যন্ত্র ফয়সালায় সিদ্ধান্ত গেল। আল্লাহর নবীকে আর জমিনে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দেবে। এখন আর বাঁচানোর মতো পিছনে খাদিজাতুল কুবরাও নাই, চাচা আবু তালেব দুনিয়াতে নাই। এখন তাকে কে রক্ষা করবে দেখব। আল্লাহর নবী ভাবলেন, মক্কার যে অবস্থা, মক্কায় থাকা যাবে না। তিনি সিদ্ধান্ত নিলেন অন্য একটা শহরে গিয়ে কিছুদিন দিনের দাওয়াত দিয়ে আসি। মক্কার শহর যখন পরিস্থিতি ঠান্ডা হবে আবার মক্কায় আসব। সিদ্ধান্ত নিয়ে রওনা হয়ে গেলেন হযরত যায়েদকে নিয়ে। তায়েফ শহরে দিনের দাওয়াত দিবেন। সেখানকার মানুষেরা বড় ভদ্রলোক, বড় শিক্ষিত, বড় শান্ত মেজাজের মানুষ।
সামাজিকতা বুঝে তাদের মধ্যে নেই বিচার আছে। এই উদ্দেশ্যে যখন তায়েফ শহরে দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেল, তায়েফ শহরের লোকেরা আল্লাহর নবীকে গ্রহণ করবে দূরের কথা, দ্বীনের দাওয়াত মঞ্জুর করবে দূরের কথা, কবুল করবে দূরের কথা, আল্লাহর নবীকে এমনভাবে নির্যাতন করলেন, আল্লাহর নবীর সমস্ত শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে 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 আল্লাহর নবীর শরীর থেকে, শরীর মুবারক থেকে রক্ত বের হতে হতে এক পর্যায়ে জুতা মুবারক পর্যন্ত আটকায়া গেছিল। সাধারণ একটা পাথর দিয়ে যদি কাউকে আঘাত করা হয় তাহলে ওই জায়গাটা ফুলে যাবে, রক্ত কালো হয়ে যাবে, ব্যথায় ফুলে যাবে। কি পরিমাণ আঘাত করলে পরে চামড়া ছিঁড়ে রক্ত বের হয়েছিল, কেমন নিষ্ঠুর আচরণ করেছিল তারা। আল্লাহর নবী তায়েফ থেকে ফিরত মক্কায় এসে নবীজির যেন শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, সবাই একে একে চলে যাচ্ছে। ওইদিকে আল্লাহর নবীর 4 জন ছেলে সন্তান একে একে সবাই যখন দুনিয়া থেকে বিদায় হতে লাগলো, বিদায় হয়ে গেল। আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনে সন্তান হয়ে বাবার লাশ বহন করা যায়, সন্তান হয়ে বাবার লাশ কাঁধে নিয়ে বহন করা, হাঁটা চলাফেরা যায়, কিন্তু সন্তানের লাশ বাবার কুলে এটা পৃথিবীর কোনো বাবা বরদাস্ত করতে পারে না, পারবে না। আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন, নিয়ামত নিয়ে গেলেন, কিন্তু ভিতরে কষ্ট আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? সন্তানগুলিকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, মনটা যেন খুবই খারাপ। খাদিজাতুল কুবরা নাই, দুঃখ বলার মতো জায়গা হারিয়ে ফেললেন। পিছনে প্রভাব ক্ষমতার দাপট ছিল চাচা, তিনিও চলে গেলেন। জন্মের পূর্বেই বাবা চলে গেলেন, জন্মের কিছুদিন পর বাবা আম্মাও চলে গেল, আবার কিছুদিন পর দাদাও চলে গেল। আমার মতো এতিম অসহায় যেন এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহর নবী কাবা চত্বরে বসে বসে মন ক্ষুণ্ণ অবস্থায় যেন চিন্তা করতেছেন, কি যেন শরীরটাও ভালো নেই, শরীরে প্রচণ্ড ব্যথা, মনের ভিতরে ব্যথা, কাউকে বলতে পারতেছি না, কাহারও কাছে শোনাইতে পারতেছি না। মনের দুঃখটা যেন কাউকে বলে নিজেকে সান্ত্বনা দেবে এমন কাউকে পাইতেছি না। ওই সময় একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আজকে রাস্তা দিয়ে আসার পথে আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব এমন ভাবে তাকে নির্যাতন করতেছে, তাকে মারতেছে। বেলালের বুকের উপরে এই বড় বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। বেলাল নড়াচড়া করতে পারতেছেন না। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর জবান দিয়ে বের করে বারবার যেন উচ্চারণ করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওগো পয়গম্বর, বেলালের জবান থেকে যখন বারবার আল্লাহ পাকের নাম উচ্চারিত হচ্ছে, নিষ্ঠুর কাফের তার মালিকেরা বেলালের নরম জিহ্বাটাকে টান দিয়ে বের করে নরম জিহ্বাটার মধ্যে লোহার পেরেক ঢুকায়া রাখছে। আল্লাহর নবীকে এই কথাগুলো বলতেছেন। আল্লাহর নবী টেনশনটা কমছে না, আরো বাড়ছে। নেতা যখন শুনতে পারবে তার সহযোদ্ধা, তার কর্মীরা জায়গায় জায়গায় নির্যাতিত, আঘাত পাইতেছে, আল্লাহর রসুলের কাছে যখন খবর আইসা পৌঁছতেছে, নবীজির মন যেন আরো খারাপ দিকে ধাবিত হচ্ছে। আল্লাহর নবীর যেন ভালো লাগতেছে না, আল্লাহর নবী যেন খুব কষ্ট হচ্ছে। এমত অবস্থায়
আল্লাহর নবী যখন বসে আছেন, আল্লাহর নবী যখন বসে আছেন, আল্লাহর নবীর কাছে আরেকজন সাহাবী আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি জানি, আমি বুঝতেছি আপনার মনটা বেশি ভালো নয়, আপনার শরীরটাও বেশি ভালো না, আপনার মনে যে দারুণ ব্যথা, আপনার শরীরটা যে অসুস্থ। তায়েব শহরের বাচ্চারা আপনাকে পাথর মারতে মারতে সমস্ত শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এমন অসুস্থ শরীর নিয়ে, এমন মন খারাপ নিয়ে আপনি কাবা চত্বরে বসে আছেন, কিন্তু আপনার কি একটা কথা না বললেই নয়, আপনাকে যে কথাটা আমাকে বলতে হয়। ওগো পয়গম্বর, আমি আজকে রাস্তা দিয়ে আসার সময় শুনে আসলাম আপনার চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে আপনার বিরুদ্ধে অহেতুক গালমন্দ করতেছে, আপনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাইতেছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বসা ছিলেন মন ক্ষুণ্ণ অবস্থায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন আল্লাহর নবীকে বললেন, ওগো পয়গম্বর, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন কেন, ব্যাপার কি, কেন কান্দে, কি জন্য কান্দে আল্লাহ পাক জানেননি? জোরে কন্যা জানেননি? জোরে সুরে একটা আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই অবস্থায় দেখার পর আল্লাহর নবী আয়েশা যখন বললেন, আল্লাহর নবীর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন কেন, ব্যাপার কি? বলে, আপনি কি জানেন না আমি কেন কান্দি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি যে কেন কাঁদেন এটা আল্লাহ পাক খুব ভালো করে জানেন, কিন্তু আপনার জবান থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন শুনতে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার শরীরটাকে তায়েব শহরের লোকেরা রক্তাক্ত করে দিয়েছে, আমাকে দুর্বল করে দিয়েছে, অসুস্থ করে দিয়েছে, মনে কষ্ট আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো অভিযোগ নাই, কারণ তারা বুঝে নাই। যেদিন থেকে তারা বুঝতে পারবে, যেদিন তারা বুঝতে পারবে আমি কে, আল্লাহকে, ওই দিন হয়তো তারা ঈমান আনবে, আমার উপর কালিমা পড়বে, মুসলমান হবে, আমার আল্লাহকে চিনতে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলবার চাই, আমার জন্মের পূর্বে আমার বাবাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছেন, জন্মের কিছুদিন পর আমার আম্মাকে নিয়ে গেছেন, দাদার কাছে লালন পালন হয়েছি, কিছুদিন পর এই দুনিয়া থেকে আমার দাদাকেও মহান আল্লাহ রব্বুল আলামিন উঠায় নিয়ে গেছেন। মনের ভিতরে অনেক কষ্ট আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো অভিযোগ নাই। কিছুদিন পর আমার সন্তানগুলো আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। বাবা হয়ে সন্তানের লাশ দফন করলাম, বাবা হইয়া সন্তানের জানাজা নিজে পড়াইলাম, বাবা হইয়া সন্তানের লাশগুলিকে কবরের মধ্যে রাখলাম। মনের মধ্যে কষ্ট আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে আমার কোনো অভিযোগ নাই। ও ভাই জিবরাইল, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমার এই দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ ছিল না। আমার একমাত্র চাচা আবু তালেব ছিল, আমাকে সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা করত। আমার চাচাকে মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছে। আমার দিলের ভিতরে মনে বড় কষ্ট আছে, ব্যথা আছে,
কিন্তু আল্লাহ পাকের কাছে আমার কোনো অভিযোগ নাই। শুধু তাই নয়, আমার বিবি ছিল একমাত্র খাদিজাতুল কুবরা, যার বুদ্ধিমত্তা, যার অবস্থা এমন পরিস্থিতি, যার অনেক উন্নত ছিল, যার মতো বুদ্ধিমতী মেয়ে দুনিয়াতে আর হতে পারে না। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও আয়েশা শোনো, খাদিজাতুল কুবরা যদি এখনো দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আমি জীবনে দ্বিতীয় স্ত্রী বলে কাউকে গ্রহণ করতাম না। কি পরিমাণ মহব্বত আর কি পরিমাণ ভালোবাসা খাদিজাতুল কুবরার প্রতি আল্লাহর নবীর ছিল। যদি খাদিজাতুল কুবরা এই দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে দ্বিতীয় আর কোনো বিবাহ আল্লাহর নবী করতেন না। হে ভাই জিবরাইল, আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে নিয়ে গেছেন, মনে কষ্ট আছে কিন্তু অভিযোগ নাই, অভিযোগ নাই। এইভাবে আল্লাহ তাআলা আমার সন্তানগুলিকে নিয়ে গেছেন, দিলের ভিতরে কষ্ট আছে কিন্তু অভিযোগ নাই। জায়গায় জায়গায় আমার কাছে খবর আসতেছে আমার সাহাবীরা জায়গায় জায়গায় নির্যাতিত, জায়গায় জায়গায় লজ্জিত, জায়গায় জায়গায় আমার সাহাবীদেরকে নির্যাতনের স্টিম রুলার চালায়া দিছে। মনে মনে ভাবতাম যদিও তারা শহীদ হয়ে যা তাহলে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্য তাদের প্রতি যত নির্যাতন হয়েছে দিলে মনে কষ্ট আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে অভিযোগ নাই, কোনো প্রকার অভিযোগ আমার পক্ষ থেকে নাই। কিন্তু ভাই জিবরাইল, আমার দিলের ভিতরে কষ্ট এই জন্য আমাকে সমাজের লোকেরা সব কিছু যখন আমি হারা হয়ে গেলাম, আমি যখন একেবারে নিঃস্ব হয়ে গেলাম, আমাকে কেউ সান্ত্বনা দিতে আসলো না। সান্ত্বনা দিবে তো দূরের কথা, আমার আপন চাচি এবং চাচারা আমার বিরুদ্ধে যখন কথা বলে, আমার বিরুদ্ধে যখন আমার চাচি বদনাম করে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার আপন হইয়া আমার চাচি যখন আমার বিরুদ্ধে কথা বলল, আমার দিলের কষ্টটা আর রাখার মতো জায়গা নাই। এই জন্য আমার চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ তাআলা তখন জানায়া দিলেন, ওগো পয়গম্বর, আপনার চাচি আপনাকে বলতেছে। কি বলতেছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমার আল্লাহকে জানায়া দাও, আমার চাচি আমার চাচারা পর্যন্ত সমাজের লোকেরা আমাকে আল্লাহ তাআলা সন্তান দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে। ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন, কিন্তু সমাজের লোকেরা আমাকে আটকুরা বইলা গালি দেয়। কি বইলা গালি দেয়? আটকুরা, নির্বংশ। আমার চাচা এবং চাচি বলে, মুহাম্মদকে নিয়ে এত কথা, এত সমালোচনা, এত আলোচনা কেন? তার তো সন্তানাদি নাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার বংশ তার নির্বংশ হয়ে যাবে, তাকে স্মরণ করার মতো কেউ থাকবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বন্ধুকে খুশি করানোর জন্য, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে খুশি করানোরতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো পয়গম্বর, আপনাকে আমি আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন কাউসার দান করলাম। ওগো পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন পর্যন্ত কান্না করেছে কিন্তু কাউসার দেই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন পর্যন্ত কান্না করেছে, ৯৫০ বছর পর্যন্ত কাঁদছে, কিন্তু আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাউসার দিলাম না। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিছে, আল্লাহ তাআলা বলেন, নমরুদ যখন
ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছে। আগুনকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, আমার পয়গম্বরের জন্য তুমি আগুনকে আগুনের মধ্যে ফরমান জারি করে দিয়েছেন। আগুনকে আল্লাহ তাআলা ফুল বাগানে পরিণত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক নির্যাতন ভোগ করেছেন, অনেক কান্নাকাটি করেছেন। খলিলুল্লাহ, আল্লাহর খলিল বইলা স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম পয়গম্বরকে আমি আমার এই যে কাউসার দান করি নাই, কাউসার দান করি নাই। উম্মতের বেলায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাকে এত অধিক পরিমাণ উম্মত দান করেছেন, এত অধিক পরিমাণ উম্মত দান করেছেন। আল্লাহ তাআলা যখন আমাকে মেরাজ করতে নিলেন, মেরাজের রজনীতে সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মত নিয়ে আমার সাথে দেখা করলেন। কোন নবীর অসংখ্য অগণিত উম্মত, কোন নবীর মাত্র 1000, কোন নবীর মাত্র 100, কোন নবীর মাত্র 10 জন, কোন নবীর মাত্র 20 জন, কোন নবীর মাত্র 1 জন, কোন নবীর 9 জন, কোন নবীর উম্মত নাই। কিন্তু বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার লক্ষাধিক উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসলো, আমি যখন তাদের পায়ের আঘাতে ধুলাবালুগুলো উঠতেছিল আমি দেখতেছিলাম, আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল। মনে হয়েছিল যেন উম্মতের বেলায় আমি ঠইগা যাইব। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো পয়গম্বর আপনার ডান দিকে থাকান। আমি ডান দিকে থাকাইলাম, অসংখ্য গণিত মানুষ। আমি বাম দিকে তাকাইতে বলল, বাম দিকে তাকাইলাম। যখন অসংখ্য গণিত মানুষ আর মানুষ দেখতে পাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, উপর দিকে তাকাইলাম, চতুর্দিকে তাকাইলাম, শুধু মানুষ আর মানুষ, অসংখ্য গণিত মানুষ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে যে মানুষগুলি দেখতেছেন, চতুর্দিকে অসংখ্য গণিত মানুষ, সমস্ত মানুষগুলিকে আপনার উম্মত হিসেবে মঞ্জুর করে নিয়েছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3টা আয়াত নাযিল করেছিলেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আপনাকে আফতার বলে, নির্বংশ বলে, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, ওগো পয়গম্বর জানায় দেন কিয়ামত পর্যন্ত আপনার বংশ দ্বারা অব্যাহত থাকবে। আপনার অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি আপনার উম্মত, আপনার অনুসারী, আপনার সন্তান কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনার সিলসিলা বংশ দ্বারা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা আপনাকে নির্বংশ বইলা গালি দেয়, যারা আপনাকে নির্বংশ বইলা বৎসনা করে, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনাকে গালমন্দ করে, যারা আপনার বিরুদ্ধে কুৎসা রটায়, আল্লাহর কসম করে বলি, আপনি তাদেরকে জানায় দেন তারাই নির্বংশ। তাদের কোনো বংশ থাকবে তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তাদের নাম শুনলে মানুষেরা ঘৃণার নজরে দেখবে, থুতু নিক্ষেপ করবে। কিন্তু আপনার নাম বন্ধু এবং শত্রু, দুশ্মনেরা পর্যন্ত আপনার নাম তারা নিতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ একজন খ্রিস্টান, এক আল্লাহর বান্দা, তিনি একটা বই লিখেছেন। বইয়ের মধ্যে পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখেছেন। তিনি বইটার মধ্যে সর্বপ্রথম যার নাম লিখেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ নির্বংশ, কোনো বংশ থাকবে না, দুশমন খ্রিস্টান পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর বই লিখতে গিয়া সর্বপ্রথম আল্লাহর নবীর নাম লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নাম আল্লাহর নবীর আছে তো, থাকবে তো, জোরে কোন থাকবে তো। কিন্তু যারা আল্লাহর নবীকে কটাক্ষ করেছিল,
যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছিল, যারা আল্লাহর নবীকে গালমন্দ করত, তাদের নাম আসেনি? তাদের নাম শুনলে মানুষের কাছে ভালো লাগে না খারাপ লাগে? তাদের নাম নেওয়ার মতো আছে কেউ? তাহলে আজও পরিষ্কার মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, দ্বীন ইসলামের বিরোধিতা করবে, যেমন অতীতে তাদের নামের কোনো অস্তিত্ব ছিল না, কিয়ামত পর্যন্ত যারা ইসলাম এবং শরীয়তের বিরোধিতা করবে তাদের অবস্থাও আবু জাহেলের মতো হবে। জোরে বলুন ঠিক কিনা? এখন বলে আমরা তো এই ওয়াজ করতে রাজি না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন যে আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী বানিয়েছি, আমি আপনাকে বড়লোক বানাইছি, ধনী বানাইছি। আল্লাহর নবী গরিব ছিলেন না ধনী ছিলেন? আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহর নবী। এই ওয়াজ হুজুর এখন করতে রাজি না। আমরা ওয়াজ করি আল্লাহর নবী গরিব ছিলেন, পেটে পাথর বাঁধত। এখন মৌলবীরা নির্বাচন করবে আর রাজনীতি করবে, সমাজের বুদ্ধিজীবীরা বলে আল্লাহর নবীর পেটে পাথর খাওয়ান হয় না, আর মোল্লারা এসে রাজনীতি লয়। তারা জিজ্ঞেস করে আমাদেরকে আপনারা রাজনীতি করতে পাইলেন? আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা রাজনীতি পেয়েছি আল্লাহর নবীর কাছ থেকে। জোরে বলেন ঠিক কিনা? যেই রাজনীতির ধারা আমরা পেয়ে আসছি, যেই রাজনীতি করলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই দেশে কোনো মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, দুর্নীতি হবে না, হতে পারেও না। কিন্তু তোমাদের অসংখ্য গণিত ইতিহাস আছে, এই পৃথিবীর বুকে কেউ দেখাইতে পারবে না, এই বাংলার জমিনে কোনো ব্যক্তি দেখাইতে পারবে না, কোনো বুদ্ধিজীবী এই কথা বলতে পারবে না, কোনো রাজনীতিবিদ এই কথা বলতে পারবে না যে মোল্লারা বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে আমেরিকায় বেগম পাড়া বানাইছে। পারবনি কেউ দেখাইতে? কিন্তু তাদের ইতিহাস আসেনি, আয়নাঘর বানানোর ইতিহাস আসেনি, হাওয়াই ভবন বানানোর ইতিহাস আসেনি। এজন্য এখনই আমাদেরকে নেতৃত্বর এই যে অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে সঠিক নেতৃত্বের হাতে এই দেশটাকে তুলে দিতে হবে। উলামায়ে কেরামদেরকে সংসদে পাঠিয়ে দিতে হবে, যাদের নেতৃত্বে এই দেশটাকে আবার সোনার জগতে পরিণত হবে। জোরে বলুন ঠিক কিনা? তারা আমাদেরকে কথায় কথায় বলে আপনারা রাজনীতি করতে পাইছেন, আমরা রাজনীতি একটা গুড়া আছে, আমাদের রাজনীতি স্বয়ং আল্লাহর রাসূল থেকে আসছে, আর তোমাদের রাজনীতি করতে আছে ফেরাউন থেকে হইছো। জোরে কন্যা ঠিক কিনা? আবু জেহেল থেকে তোমাদের রাজনীতি আসছে। জোরে বলুন ঠিক কিনা? তোমাদের রাজনীতি আসছে আবু লাহাব থেকে, উতবা সাইবা থেকে। জোরে বলুন ঠিক কিনা? তোমাদের রাজনীতির অবস্থা, তোমাদের রাজনীতির মূল শিকড় গুড়াই হলো দুর্নীতি আর দুর্নীতি। জোরে বলুন ঠিক কিনা? অতএব আমাদেরকে এখনো সময় আছে, বুঝতে হবে, জানতে হবে আমাদের ভিতরে আছে ঈমান। জোরে বলুন কি আছে? মরতে হবে তো একদিন, মৃত্যুবরণ করতে হবে তো একদিন, মরণ লাগবো নি? আল্লাহর কাছে যেতে হবে তো, জীবনের হিসাব নিকাশ দিতে হবে তো। জোরে বলেন, আমি বানায় বলছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে, আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে, আমাদের জীবনের কৃতকর্মের ফলাফল নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন বুঝে আসবে এই দুনিয়াতে কি করলাম না করলাম, সব কিছুর হিসাব একটা জাররা থেকে জাররা পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ হিসাব পর্যন্ত সেদিন মহান আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। হাসরের ময়দানে ফেরেশতারা আমাদের হাতে একটা কিতাব তুলে দিবে। এই কিতাবটা দেখার পর
আশ্চর্যান্বিত হয়ে মানুষেরা বলতে থাকবে, হায়রে কি আশ্চর্য কিতাব। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আশ্চর্য কিতাব, যেই কিতাবে আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কবিরা সগীরা কোনো অপরাধ বাদ রইল না, সব কিছু ধরা পড়ে গেলাম। সেদিন কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, কি করবা, একটু নেক আমল করে আসি। আল্লাহ দুনিয়াতে আবার ফাটাইবনি, আবার ফাটাইবনি, ফাটাইবনি। দুনিয়া নামক পরীক্ষার হলে আল্লাহ পাক একবারই পাঠান, একবারই সুযোগ দেন, দুইবারই সুযোগ দেওয়া হবে না। এজন্য আমাদেরকে আমলের প্রতিযোগিতা করতে হবে, আমলের প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। সাহাবায়ে কেরাম এত কষ্ট, এত নির্যাতন ভোগ করার পরেও আমল থেকে দূরে সরে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হযরত আবু বকর সিদ্দিকের সাথে সব সময় আমলের ব্যাপারে আমাদের একটা পারস্পরিক প্রতিযোগিতা ছিল, কিন্তু আজকে আমাদের সমাজে গুনাহের প্রতিযোগিতা। আজকে এক বাড়িতে, বিয়ে বাড়িতে গান বাজনা বাজাইছে, সাউন্ড বক্স ফিট করে, আরেক বাড়িতে প্রতিযোগিতা, তাই হ্যাঁ বেডিয়ান না চাইব, জোরে কোন ঠিক কিনা? এমন প্রতিযোগিতা আপনাদের এই নজর ফরমানতলাতে নাই। সুদি কারবার, ঘুষের বাণিজ্য চলতেছে। আবার দাবির বেলায় আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা মুসলমান, জোরে কন্যা ঠিক কিনা? এই বুঝি তোমার ইমানদারিত্ব? এই বুঝি তুমি মুমিন? একজন মুমিনের কি পরিমাণ আলামত হতে পারে? মুমিন তো গুনাহের প্রতিযোগিতা করবে না, মুমিন তো পারস্পরিক নেক আর আমলের প্রতিযোগিতা করবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার আমিরুল মুমিনিন হয় নাই, এর আগ মুহূর্তে যখন আবু বকর সিদ্দিক মদিনার আমির ছিলেন, মদিনাতে একজন মহিলা, অসহায় দরিদ্র মহিলা, যার কোনো গার্জিয়ান ছিল না, যার আপনজন বলতে কেউ ছিল না, ওই সময় মহিলার উঠানের মধ্যে কর্নারের মধ্যে একটা মস্ক রাখা ছিল, যার মধ্যে কেউ না কেউ প্রত্যেক দিন পানি ভরপুর করে রেখে দেওয়া হতো, আর ওই পানি থেকে সারাদিন প্রত্যেক দিন ওই মহিলা খরচ করত, দিনে আর রাত্রি মিলায়া। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক যখন মদিনার আমির, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মহিলার খেদমতটা আমি করব, তার উঠান বাড়িঘর পরিষ্কার করতে হবে, এগুলো আমি করব, এবং তার মস্কের মধ্যে পানি রেখে দেব, প্রত্যেক দিন যখন দিনে আর রাত্রি মিলায় ওই মহিলা যেন খরচ করতে পারে। কারণ সাহাবীদের অবস্থা হইল, তারা সমাজের উন্নয়নমূলক কাজ করত ঠিক মানুষকে দেখানোর জন্য নয়। আমি যখন সমাজের উন্নয়নমূলক কাজ করব, মহান আল্লাহ দেখলেই হয়। কে দেখলে হয়? আল্লাহ দেখলে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ব্যাগের মধ্যে, থলির মধ্যে পানি নিয়ে কষ্ট করে যখন মহিলার মস্কের মধ্যে পানি দেওয়ার জন্য আসলেন, আয়েশা দেখে মস্কের মধ্যে কে জানে পানি রাইখা চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলে, হয়তো আমার আগে কেউ এই কাজটা করে গেছে, অতএব ওই মহিলার খেদমত করতে হলে আমাকে আরেকটু আগে সন্ধ্যার সময় আসতে হবে। পরের দিন যখন সন্ধ্যার সময় পানি নিয়ে গেলেন, গিয়ে দেখে কে জানে মহিলার বাড়িঘর পরিষ্কার করে মটকার মধ্যে পানি রেখে চলে গেছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, আমার চাইতে আরো উত্তম খাদেম
আল্লাহর নবী দুনিয়াতে তৈরি করে রেখে গেছেন, তারা হয়তো আমার আগে পানি এসে দিয়ে যায়। অতএব আগামীকাল আমাকে সন্ধ্যার আগে আগে পানি দেওয়ার জন্য আসতে হবে। তৃতীয় দিন আল্লাহর নবীর সাহাবী উমর যখন পানি নিয়ে আসলেন, তৃতীয় দিন আয়েশা দেখে কে জানে তার ওই মহিলার মধ্যে মটকার মধ্যে পানি ভরপুর করে রেখে চলে গেছেন। চতুর্থ দিন আল্লাহর নবীর সাহাবী উমর বলে, আগামীকাল আমি পানি দেওয়ার জন্য আসব না, আমি উমরের আগে কে ওই মহিলার খেদমত করে তাকে ধরতে হবে, কারণ এত খেদমত কোনো মানুষ করতে পারে না। মনে হয় জিন্নাত এসে আমার আগে কামড়া করে দিয়া যা, আগামীকাল পানি আনবো না। জিন্নাত কেমনে? আমি উমরের আগে খেদমত করে কামড়া করে যা, আমি জিন্নাতকে ধরতে হবে। পরের দিন বিকাল বেলায় আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়ালে যখন চুপ করে দাঁড়িয়ে, নির্জন একটা জায়গার মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছেন, তাকায়া দেখে পা থেকে মাথা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা কে জানে একজন ব্যক্তি পানির মস্কোটা ব্যাগটা কাঁধে নিয়ে খুব কষ্ট করে পাটা টেনে টেনে সামনের দিকে আসতেছে। আল্লাহর নবীর সাহাবী উমর বলে, এটা কোনো জিন্নাত হতে পারে না, কারণ জিন্নাত এত দুর্বল নয়, তারা অনেক শক্তিশালী হয়ে থাকে। এই কাজটা জিন্নাত নয়, কে এ মানুষটা আমার আগে এই কাজটা করে? যাই হোক, তাকে চিনতে হবে, ধরতে হবে। পিছন দিক দিয়া গিয়ে যখন ওই লোকটার চাদরের মধ্যে ধরে জুড়ে একটা টান দিলেন, ভিতর থেকে বের হয়ে আসলো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, রে আবু বকর, জীবনে কোনোদিন ভাবি নাই আমিরুল মুমিনিন হইয়া এই বৃদ্ধ বয়সে দুর্বল অবস্থায় এত কষ্ট করে মহিলার খেদমত করার জন্য, রাষ্ট্রপ্রধান হইয়া মহিলার মস্কে পানি দেওয়ার জন্য আপনি চলে আসবেন, আমি জিন্দিগিতে ভাবি নাই। যদি জানতাম, ওগো আমিরুল মুমিনিন, যদি জানতাম আপনি আবু বকর, আল্লাহর কসম করে বলি আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার চাদরে ধরে টান দিয়ে আমি বেয়াদবি করতাম না। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও মওলায়ে পাক, আমাকে দুনিয়ার জমিনে আপনি কেন পাঠাইলেন? আপনি দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? জিন্দিগিতে কত ইবাদত করলাম, কত আমল করলাম, কত নেক কাজ করলাম, ভালো কাজ করলাম, সমাজের উন্নয়নমূলক যত কাজই করি না কেন, যত নেক কাজই করি না কেন, আবু বকর সিদ্দিকের আগে কোনো কাজ, কোনো আমল, কোনো উপকার, কোনো ভালাই আমি জিন্দিগিতে উমর করতে পারলাম না। সাহাবীদের মধ্যে আমলের প্রতিযোগিতা চলতো, আর আজকে আমাদের মধ্যে গুনার প্রতিযোগিতা চলে। জোরে বলুন ঠিক কিনা? আবার ইমানের বেলায়, দাবির বেলায় আমরাই সবচেয়ে বড় মুমিন, আমি সবচেয়ে বড় আশিকে রাসূল, আমার চাইতে বড় আশিকে রাসূল আর দুনিয়াতে কেউ নাই। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে পরে, রবিউল আউয়াল আসলে পরে জিলাফি খাওয়ার মিছিল যখন শেষ হয়, এরপরে বাতি দিয়া টুকায় বেচারারে ফজর নামাজও পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? এই হলো দাবির বেলায় আমরা আসি, দাবির বেলায় আমরা মুমিন, কিন্তু বাস্তবে আমাদের ভিতরে ইমানের যাররা পরিমাণও নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা এমন ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর খলিফা নিযুক্ত হলো সমস্ত সাহাবায়ে কেরামদের পরামর্শে। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামের সমন্বয়ে, তাদের মতে আল্লাহ তাআলার পয়গম্বরের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার আমিরের আসনে, সিংহাসনে বসানো হলো। আমিরের খেলাফত দায়িত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া। সমস্ত সাহাবীদের পরামর্শে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের জীবন আদর্শ নিয়ে আলোচনা করবে
আলোচনা সবার ব্যবস্থা করা হয়েছে। সাহাবায়ে কেরাম একের পর এক সমস্ত সাহাবায়ে কেরাম বক্তাগণ ওয়াজ করেছেন, আবু বকর সিদ্দিকের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে যখন বিকাল হয়ে গেল, আলোচনা প্রায় শেষের দিকে, এখন বৈঠক থেকে সবাই উঠে চলে যাবে, এমন সময় গ্রাম্য পরিবেশের একজন ব্যক্তি আয়শা বলতেছে, আমার একটা কথা আছে না, আপনারা যদি অনুমতি দেন আমার কথাটা বলবো। বলে এতক্ষণ পর্যন্ত মানুষেরা কত কিছু না বলল, এখন এই গ্রাম্য লোকটা জানেই বা কি, বলবই বা কি, তাকে অনুমতি দেওয়ার দরকার কি? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি বলো দেখি কি বলতে চাও। এবার লোকটা ডাক দিয়ে বলল, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নরম করে হালুয়া পাকাইতেন, হালুয়া নিয়া ওই যে রাস্তা দিয়া হাইটা যাইতেন, বইলা দিনই নামা গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, হালুয়া পাকাইতো তো কি হইছে, ওই রাস্তা দিয়া যাইতো তো কি হইছে, এত করে এটা তো আবার কি হয়ে গেল, এটাকে তাকে বলার জন্য অনুমতি দেওয়া হয়ে গেল, এতে করে কি হতে পারে? কিন্তু আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বলে, রে সাহাবায়ে কেরাম শোনো, ওই লোকটা যা বলেছে, যতটুকু বলেছে তোমরা যা শুনতে পেরেছো, এতে কি তোমরা সন্তুষ্ট থাকো। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর বাড়িতে গিয়া নরম করে খুব তাড়াতাড়ি হালুয়া পাকাইলেন। মানুষেরা জিজ্ঞেস করলে, হালুয়া কেন পাকাইতেছেন? বলে, জানি না। হালুয়া নিয়ে ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, কোথায় যাইবেন জানি না, কারণ ওই রাস্তা দিয়ে আবু বকর যাইতো, কোথায় যাইতো তা তো আর জানেন। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে এক রাস্তার ভিতর দিয়ে যখন একটা গল্লি পাওয়া গেল, গল্লির ভিতর দিয়ে যখন গেলেন, যাইতে 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 একটা গল্লির ভিতরে গিয়ে দেখে এখানে জনমানবহীন এলাকা, মানুষ থাকে না, একা একা একজন ব্যক্তি শুয়ে আছে, যার শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, আর রোগে দুর্গন্ধের কারণে এখানে কোনো মানুষ নাই, সবাই এলাকা ছেড়ে চলে গেছে, সব মানুষ চলে গেছে, এখানে কেউ থাকতে পারে না। ওই লোকটার শরীর থেকে এমন পচা দুর্গন্ধ আসছিল। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে হয়তো এই লোকটাকেই হালুয়া খাওয়ানোর জন্য আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক তাকে হালুয়া খাওয়ানোর জন্য প্রত্যেকদিন হালুয়া পাকায় নিয়ে আসতেন। লোকটার কুষ্ঠরোগের কারণে পছন্দ ধরে চক্ষু দুইটা চলে গেছে, অন্ধ হয়ে গেছে। যখন আওয়াজ শুনতে পাইল তখন বুঝতে পারলো যে হয়তো কেউ হালুয়া নিয়ে আসছে। কে আসে? প্রত্যেক দিন যে আসে সে হইতে আসবে। বললো, আজকে তোমার হালুয়া নিয়ে আসতে দেরি হইলে কোনো? বলে, আপনি হা করেন, আমি আপনার মুখের মধ্যে হালুয়া দিয়ে দিই, তাড়াতাড়ি খান। যখন হা করলো, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার মুখের মধ্যে হালুয়া দিতে দেরি হয়েছে, তিনি একটা চিৎকার মারতে দেরি করেন, হে আল্লাহর বান্দা, কে তুমি? আমাকে হালুয়া খাওয়ানোর জন্য আসছো? ভালো করে মানুষের সেবা করতে পারো না, ভালো করে মানুষের খেদমত করতে পারো না, কে তুমি হালুয়া খাওয়ানোর জন্য আসছো? প্রতিদিন যে ব্যক্তি হালুয়া নিয়ে আমাকে খাওয়ানোর জন্য আসে, আজকে তুমি সেই ব্যক্তি না, বলো সে কোথায় আর তুমি কে? আল্লাহর নবীর সাহাবী যখন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, প্রত্যেক দিন যেই লোকটা তোমাকে হালুয়া খাওয়ানোর জন্য, যেই লোকটা তোমার জন্য হালুয়া বানায় নিয়ে আসতো, ওই লোকটা হলো মদিনার আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। তাহলে আজকে আবু বকর সিদ্দিক কোথায়? তুমি কে আসলে? আল্লাহর বান্দা উমর ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক, তোমাকে হালুয়া খাওয়ানোর জন্য আর আসবে না, আসতে পারবে না। তিনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, তিনি আর আপনাকে হালুয়া খাওয়ানোর জন্য আসবে না, আসতে পারবেও না।
তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এবার লোকটা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা। লোকটা কি তাহলে আবু বকর সিদ্দিক ছিল? বলে হ্যাঁ, আবু বকর সিদ্দিক ছিল। তিনি এইভাবে প্রত্যেক দিন আমাকে হালুয়া খাওয়াইতেন। জীবনে কোনোদিন বলেনও নাই যে আমি আবু বকর সিদ্দিক। আমি মনে মনে ভাবছিলাম আবু বকর সিদ্দিকের সাথে যদি আমার কোনোদিন দেখা হয়ে যায়, সারা জীবন আবু বকর সিদ্দিকের সুনাম শুনেছি, খ্যাতি শুনেছি। আবু বকর সিদ্দিকের সাথে দেখা হইলে আমি তার কাছে কালিমা পড়ব, ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। ও আল্লাহর বান্দা, আবু বকর সিদ্দিক আপনার কাছে আর আসবে না। আবু বকর সিদ্দিক আপনাকে প্রত্যেক দিন হালুয়া খাওয়াইতে আসতো, এখন থেকে আর আসবে না, এই জন্য আমি হালুয়া নিয়ে আসছি। বলে তাহলে তুমি কেমনে আমাকে হালুয়া খাওয়াইবা? আবু বকর সিদ্দিক আমাকে কেমনে হালুয়া খাওয়াইতো জানুনি? বলে কেমনে খাওয়াইতো? আমি যখন হা করতাম, আমার নরম জিহ্বাটার সিপার মধ্যে হালুয়ার টুকরাটা ছেড়ে দিয়া আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক তার নরম জিহ্বাটা দিয়া ধাক্কা দিয়া দিয়া আমার হলকমের ভিতরে হালুয়ার টুকরাটাকে পৌঁছায় দিতেন। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বান্দা ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দা তাহলে তুমি কে বলো? বলে আমি হলাম আমিরুল মুমিনিন হযরত উমর। হে উমর, আপনার কপাল ভরো ভালো রে উমর। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া ঈমান এনে দাও, আমাকে কালিমা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মধ্যে কি পরিমাণ আদর্শ ছিল! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আবু বকর সিদ্দিক তোমাকে যেভাবে খেদমত করেছে আমি ওইভাবে করতে পারি নাই, পারলাম না। হায় আফসোস, আমি সারা জীবনের জন্য আফসোস করতে হবে, আবু বকর সিদ্দিকের মতো কোনো আমল এই জিন্দেগিতে আমি করতে পারি নাই। কি পরিমাণ আদর্শ সাহাবীদের মধ্যে ছিল! আজকে আমাদের মধ্যে হিংসা, ফাসাদ, ঝগড়া, বিভেদ যেন লেগেই থাকে। কে কার থেকে কত কোটি টাকার মালিক হতে পারি, কে তাড়াতাড়ি বড় লোক হইতে পারি, কে কত কোটি টাকার কোন বাড়ির মালিক হইতে পারি। হ্যাঁ, এই মনতলা বাজারে বাড়ির মালিক হয়েছে, মার্কেটের মালিক হয়েছে, চিন্তা করে মাধবপুর কেমনে একটা বাড়ি বানাইতে পারি। মাধবপুর বাজারে বাড়ির মালিক হয়েছে, চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়া কেমনে বানাইতে পারি। ব্রাহ্মণবাড়িয়া বাড়ির মালিক হয়েছে, এরপরে চিন্তা করে ঢাকা কেমনে একটা বাড়ির মালিক হইতে পারি। ঢাকা 5 তালা করছে, এখন চিন্তা করে 10 তালা কেমনে বানাই। 10 তালা হয়েছে, এখন চিন্তা করে 20 তালা কেমনে বানাই। 20 তালার মালিক হয়েছে, এখন চিন্তা করে বিদেশি নিয়ে একটা বাড়ি করছে। দুনিয়ার চাহিদা পুরা হওয়ার মতো নয়। দুনিয়ার চাহিদা আস্তে আস্তে খালি বড়ই হতে থাকবে, বড়ই হতে থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়ার চাহিদা শেষ হয় না। কিন্তু হ্যাঁ, যদি আপনি এই দুনিয়া ছেড়ে ঈমান এনে একমাত্র ঈমানের পথে চলে যেতে পারেন, সাহাবীওয়ালা জিন্দেগি আদর্শ যদি অনুসরণ করে আপনি যাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া যে জান্নাত দান করবে, এই জান্নাতটা হবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ পাক যে জান্নাত দান করবে, আর জান্নাতের ভিতরে যে হুরো গিলমান থাকবে, তাদের অবস্থা কি পরিমাণ হবে, তাদের অবস্থা কি পরিমাণ হবে। হুরো গিলমান, এক একজন হুরো গিলমান, এক একজন হুরো গিলমান, তাদের অবস্থা কত কত সুন্দর থাকবে যে এক বাদশা তার সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীকে প্রস্তাব দিলেন, আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়া দিব এবং আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়া দিব, তবু তুমি ঈমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আমার ধর্মে চলে আসো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, রে বাদশা, তোমার রাজত্বটা কত বড়, তোমার রাজত্বটা তো সামান্য রুমের মধ্যে পড়ে আছে,
এই রাজত্ব থেকে তুমি অর্ধেক রাজত্ব আমাকে দিবার চাও। তুমি কি জানো একজন ইমানদার মুমিনের দাম কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বন্ধু বলেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, এই পৃথিবীর জমিন থেকে কোনো বান্দা বান্দি যদি শুধুমাত্র ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যে জান্নাত দান করবে, ওই জান্নাত হবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তাহলে তুমি বলো, তোমার এই সামান্য মাত্র দুনিয়ার ক্ষমতা গ্রহণ করব নাকি আল্লাহর তৈরি জান্নাত গ্রহণ করব? এবার বাদশা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, শুধু তাই নয়, যদি তুমি ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আমার ধর্মে চলে আসো, তাহলে আমার বিশ্ব সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে দেব। আর আমি বাদশা মারা যাওয়ার পর বাকি অর্ধেক অর্থাৎ পুরা রাজত্বের মালিক তুমি হয়ে যাবে। এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, হে বাদশা, তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন, যত সুন্দরী পৃথিবীর বুকে হোক না কেন, একদিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে তোমার মেয়ের সুন্দর থাকবে না, সুন্দর চেহারা থাকবে না, খসে যাবে, সুন্দর চুল থাকবে না, পড়ে যাবে, তোমার মেয়ের সুন্দর চোখ থাকবে না, আস্তে আস্তে কালো রেখ পড়ে যাবে। তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন, তার কানের ভিতরে ময়লা আছে, নাকের ভিতরে ময়লা আছে, চোখের মধ্যে গেতুর আছে, তার পেটের ভিতরে পচা রক্তের প্যাকেট আছে, পায়খানার পুটলা আছে, তার পেটের ভিতরে পেশাবের থলি আছে। যত সুন্দরী হোক না কেন, তার মুখের মধ্যে সব সময় না হোক, মাঝে মধ্যে হলো কম বেশি দুর্গন্ধ থাকতে পারে, আছে না নাই? আছে। বলে এইভাবে তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন, তোমার মেয়ের সুন্দর একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবী বলেছেন, যদি দুনিয়ার জমিন থেকে কোনো বান্দা বান্দি আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা পরিপূর্ণভাবে মেনে যাইতে পারে, শুধুমাত্র ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যে জান্নাত দান করবে, ওই জান্নাতের ভিতরে যে হুরুগিলমান থাকবে, তাদের পেটের ভিতরে পায়খানার পুটলা নাই, পচা রক্তের প্যাকেট নাই, পেশাবের থলি নাই, নাকের মধ্যে ময়লা নাই, কানের মধ্যে ময়লা নাই, চোখের মধ্যে কেতুর নাই, এমনকি তাদের মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে তো দূরের কথা, যদি 1 ফোঁটা থুতু দুনিয়ার জমিনে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পৃথিবীর সমস্ত সাগর সমুদ্রের পানি মেশকে আম্বরে পরিণত হয়ে যাবে। এবার বলো, তোমার ওই দুনিয়ার অস্থায়ী সুন্দরী মেয়েকে গ্রহণ করব নাকি জান্নাতি রমণী গ্রহণ করব? সাহাবায়ে কেরাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছেন, রক্তের প্রয়োজন রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু ঈমান হারা হয় নাই। আর আজকে আমাদের দাবির বেলায় বড় মুমিন, বড় ঈমানদার। ও বান্দা, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ও নজরপুরের মা বোনেরা শোনো, আল্লাহর নবী দুনিয়ার জমিনে দিন প্রচার করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দিনকে প্রচার করার জন্য, আল্লাহ পাকের হুকুম সমাজে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাকের বিধান ঘরে ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য, ধারে ধারে পৌঁছায়া দেওয়ার জন্য আল্লাহর নবী নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। কি করেছেন? মদিনায় হিজরত করছেন। মক্কার লোকেরা সবাই মিলে যখন প্রস্তুতি নিল যে মুহাম্মদকে আর রাখা যাবে না, আল্লাহর রাসূলকে হত্যা করে ফেলবে, যখন তারা সব ধরনের ষড়যন্ত্র করল, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পয়গম্বর আপনি রাত্রিবেলা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। দিন প্রচার করার জন্য মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। আল্লাহর নবী মদিনায় চলে যায়, মক্কার দিকে থাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবু বকর সিদ্দিক বলে, ওগো পয়গম্বর, আল্লাহ পাকের নির্দেশ, মক্কা ছেড়ে মদিনায় যান। তো যাবেন ভালো কথা, কাঁদেন কেন?
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আল্লাহ পাকের নির্দেশ মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, মক্কার জন্য আমার প্রাণ কান্দে। কারণ এটা হলো আমার মায়ের দেশ, বাবার দেশ, যেই মক্কায় আমি জন্মগ্রহণ করেছি, যেই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে, রক্তের বাঁধন ভেঙে চলে যেতে হবে, এটা আমার দিলে বড় কষ্ট। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য মক্কা ছেড়ে মদিনায় আমাকে যেতে হবে। এরপরেও আজকে আমরা বুঝতে রাজি না। কেন আমরা চিন্তা করি না? কেন আমরা বুঝি না এই কথা যে আমরা এখনো কেন দ্বীনের পথে ফিরে আসি না? এখনো কেন আমরা নামাজ পড়ি না? এখনো কেন আমরা রোজা রাখি না? এখনো কেমনে বান্দা আমরা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধান থেকে দূরে সরে আছি? কারণ আল্লাহ পাক তো আমাদেরকে এই দুনিয়ার জমিনে এমনিতে পাঠায় নাই, এমনিতে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর আগে ফেরেশতা জাতিকে পাঠাইছেন, এর আগে জিন জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। জিন্নাতরা দুনিয়াতে আইসা তারা ইবাদত থেকে দূরে সইরা ইবাদত বাদ দিয়া এমন ভাবে অন্যায় জুলুম নির্যাতন করতে শুরু করছে, এক একজন ক্ষমতায় গেলে ক্ষমতার ছাড়তে চায় না, মনে করে হয়তো এই দুনিয়া ছেড়ে আমাকে আর যেতে হবে না, এই দুনিয়াই বুঝি আমার সব। আল্লাহ তাআলা তাদের সীমা লঙ্ঘন করার অপরাধে তাদেরকে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিয়া পাহাড়ে বনে জঙ্গলে সাগর সমুদ্রে জায়গা করে দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে ফেরেশতা জাতিকে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। ফেরেশতা জাতি আইসা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের ইবাদত ছাড়া গুনাহ করবে তো গুনাহ করবে দূরের কথা, গুনাহ যে কি জিনিস ফেরেশতা বুঝতেই পারে না। ফেরেশতারা গুনাহ বুঝে? এরা কি বেটা বিডি আছে? গুনার মজা এরা বুঝে? কিচ্ছু বুঝে না। এরা শুধু আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা ছাড়া কিছু বুঝে না। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তোমাদের মতো এরকম নিরামিষ মার্কা ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি এই পৃথিবীর বুকে এমন এক জাতি পাঠাবো যেই জাতি দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আমি আল্লাহ পাকের ইবাদত করবে, ভুল করে গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, যখন বুঝতে পারবে যে আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, লজ্জিত হবে, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, ও কি পরিমাণ অন্যায় করছো, অন্যায় করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ ঠেকাইছো, অন্যায় করতে করতে অন্তরটাকে কালো দাগ বানিয়ে ফেলছো, অন্যায় করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ঠেকাইছো, তারপরও আমি আল্লাহর কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয় বান্দা, আমি আল্লাহর কুদরতি রহমতে কুলে টান দিয়া উঠায় নিতে দেরি করি না। 24টা ঘন্টা বান্দা আমি তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়া থাকায় থাকি। দেখিনি আমার বান্দা কখন আমি আল্লাহর কাছে মাপ চাই, দেখিনি আমার বান্দা কখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। অবশ্য আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়া থাকায় থাকি। দেখি বান্দা জীবনে বহু অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, সুদ খেয়েছে, অন্যায় করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু আমি যখন সে তার পাপটাকে বুঝতে পারবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে যখন মাপ চাইবে, আমি আল্লাহ থেকে আমার রহমতের কুলে টান দিয়ে উঠায় নেই। কুদ্দুর অন্যায় করছেন, সাদ্দাতের অন্যায় কি পরিমাণ হয়েছিল, নিজেকে খোদা বলে দাবি করছে, আল্লাহ পাকের তৈরি জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, এই পৃথিবীর জমিনে কোনো মানুষের বান্দা বান্দির জান কবজ করতে গিয়া তোমার কোনো সময় মায়া লাগছিল নি?
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলো, মাওলা পাক, ওই যে সমুদ্রের মাঝখানে জাহাজটা ডুইবা গেছিল, সমস্ত মানুষেরা জাহাজে যারা ছিল সবাই সমুদ্রের তলায় মারা গেছিল। একটা মহিলা সমুদ্রের মাঝখানে বাসমান তক্তার মধ্যে কোন রকম জাপটা দিয়ে ধরে তার প্রাণ বাঁচাইছিল। ওই মহিলাটা কোন রকম যখন তক্তার উপরে উঠা বসলো, সমুদ্রের মাঝখানে বাসমান তক্তার মধ্যে মহিলাটা ছিল অন্তঃসত্ত্বা, তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ভূমিষ্ঠ করলো। বাচ্চাটা দুনিয়াতে আসার পর যখন বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদতেছে, তার মা কোনো রকম তাকে স্তনটা মুখে লাগাইয়া দিবে দুধ পান করার জন্য। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও আজরাইল, ওই যে বাচ্চাটা, মাসুম বাচ্চাটা, ফুটন্ত বাচ্চাটা সমুদ্রের মাঝখানে তার মুখের মধ্যে তার মার স্তনটা লাগানোর আগে আগে তার মাটাকে সমুদ্রের মাঝখান থেকে তুমি উঠায় নিয়ে আসো। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই সমুদ্রের মাঝখানে সুন্দর বাচ্চাটাকে কে লালন পালন করবে, তার মায়ের দুধ পান করবে, এই সময় মাকে উঠায় নিয়ে আসবো। আমার বড় কষ্ট হয়েছিল, এই বাচ্চাটাকে কে লালন পালন করবে, কিন্তু আপনার নির্দেশ বলে আমি বাচ্চাটাকে বাচ্চার কাছ থেকে তার মাকে উঠায় নিয়ে আসি। ওই সুন্দর বাচ্চাটাকে আমি লালন পালন করতেছিলাম, ওই বাচ্চাটাকে আস্তে আস্তে বড় হয়েছিল। আপনি কুদরতিভাবে ওই বাচ্চাটাকে লালন পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আর কোনদিন তোমার কোনো জান কবজ করতে গিয়ে মায়া লাগছিল নি? বলে হ্যাঁ লাগছিল। ওই যে নাফরমান সাদ্দাত, যে নাকি আপনার সমস্ত নাফরমানি যা কিছু করণ লাগে সব করছে, আল্লাহর তৈরি জান্নাতে যাইবে না বইলা নিজে জান্নাত বানাইছে, নিজের তৈরি জান্নাতে যাবে। কিন্তু এই সময় দেখা গেল কি, জান্নাতের ভিতর যখন প্রবেশ করবে, আপনার নির্দেশ জান্নাতে যাওয়ার আগে একটা পা ঘোড়ার উপরে থাকবে আর একটা পা জমিনে থাকবে, ওই অবস্থায় তার জান কবজ করতে হবে। কিন্তু সময় হয় নাই, আমি পিছন দিক দিয়ে যখন জাপটা মেরে ধরলাম, তখন ভাই সাদ্দাত তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিল আর বলছিল, হে আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু মাত্র সময় দাও, তোমার কাছে আমি একটু সময় ভিক্ষা চাই, আমাকে একটু সময় দাও। আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব না, আমি নাফরমানি বহুত করেছি, আমি আমার তৈরি জান্নাতটা একটু দেখে আসি, এরপরে তুমি আমাকে নিয়ে যাইও, একটু মাত্র সময় দাও বইলা যখন কাকুতি মিনতি করে কান্নাকাটি করছিল, আমি আজরাইলের বড় মায়া লাগছিল, ভাবছিলাম একটু সময় দেই, কিন্তু আপনার নির্দেশ বইলে আমি সময় দিতে পারলাম না, ওই সময় আমার বড় মায়া লাগছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল, যেই নাফরমানকে সমুদ্রের মাঝখানে ভাসমান তক্তার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে উঠায় নিয়ে আসার জন্য বলেছিলাম, ওই বান্দাটাকে আমি আল্লাহ মেরে ফেলি নাই, আমি তাকে আমার কুদরতিভাবে লালন পালন করেছিলাম, অনেক মায়া করে মহব্বত করে। ওই বান্দাটাকে আবার সে বড় হইয়া আমি আল্লাহ পাকের নাফরমানি করবে, আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালায়া দিব, এই জন্য আমি তাকে লালন পালন করেছিলাম না। ওই বান্দা বড় হইয়া যখন আমার সাথে নাফরমানি শুরু করলো, আমি আল্লাহকে ভুলে গেল, সে নিজে খোদা দাবি করলো, নিজে জান্নাত বানাইলো, তখন আমি তার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাইছিলাম। ওই নাফরমান মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইয়া তোমার কাছে চাইছিল একটু সময় দেওয়ার জন্য, একটু সময় দেওয়ার জন্য। ও আজরাইল, ওই সময় আমি রহমতের দৃষ্টি দিয়া তাকাইছিলাম, ওই নাফরমানে যদি তোমার কাছে না চাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ডাক মেরা দিয়া বলতো, মাওলা পাক, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা টান দিয়া ওই সাদ্দাতকে আমার রহমতের কুলে উঠায়া জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিতা। কিন্তু নাফরমানে আমার কাছে চাই নাই,
তোমার কাছে চাইছে, এই জন্য তার কপাল পুড়ে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েই থাকে আছেন। দেখিনি বান্দা কখন আমি আল্লাহর কাছে মাপ চাই। যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, যা কিছু আলোচনা করলাম, ওই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাকে আপনাকে সকলকে কথাগুলির উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।